আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইরান ইসরায়েল চলছে এখনো পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি দেশ, সেখানে কিন্তু যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাবো বিস্তারিত। ইসরায়েলের সেই বিমান ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ভিডিও প্রকাশ। আরো জানিয়ে দিব উপকূলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া, যুদ্ধের জন্য প্রস্তুত। বারাক ওবামা জাপানের ট্রাম্পকে তা অর্জন করতে দেওয়া হবে না ইরানের ঘোষণা। ইউরোপকে পরমাণু শক্তিধর করতে চান জার্মানি হবু চ্যান্সেলর। যুদ্ধ বিধ্বস্ত গাজা পূর্ণ গঠন আর পরিকল্পনা চায় ইউরোপীয় দেশে পূর্ণ সমর্থন। এদিকে ইসরায়েলের উপযোগী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ঐক্যবদ্ধ থেকে শত্রু যে কোনো হুমকিকে নস্যাৎ করতে হবে ইরানের পেজিশকানের ঘোষণা। এবং সর্বশেষে জানিয়ে দেব আল্লাহু আকবার ধ্বনিতে ইসরায়েলের 3টি ঘাঁটি ধ্বংস করলো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের সেই বিমান ঘাঁটিতে ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ভিডিও প্রকাশ। দখলদার ইসরায়েল নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্র 90% নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে বলে জানিয়েছেন ইরানের ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার। এরই মধ্যে একটি ভিডিও দেখা গেছে ইসরায়েলের নেগেটিভ বিমান ঘাঁটিতে কয়েক ডজন মিসাইল আঘাত এনেছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন হামলা দুটি ভিডিও বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছেন। ইরান এর আগে 13 এপ্রিল ক্ষেপণাস্ত্র হামলার একই ঘাঁটি লক্ষ্য করেছিল। প্রতিবেদনে বলা হয় নেভাটিভ ঘাঁটিতে অন্তত কয়েক ডজন মিসাইল ছড়েছে ইরান, যেগুলো একের পর এক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। ভিডিওর অবস্থান নির্ধারণ করতে গিয়ে সিএনএন জানিয়েছে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছেন সেগুলোর মধ্যে একটি ধারণ করা হয়েছে আরাত আন নাকাব শহর থেকে। এটি বিমান ঘাটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত। ভিডিওতে যেসব ভবন দেখা গেছে সেগুলোর সঙ্গে পুরোপুরি ছবি সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএন নিশ্চিত করেছে ভিডিওটি ঘাটির পাশ থেকে ধারণ করা হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। উপকূলে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া তাদের পশ্চিম উপকূলে একাধিক অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলেছে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করার সোমবার উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল। এদিকে দুপুর 1:50 উপকূল থেকে সমুদ্রের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ সাংবাদিকদের পাঠানো এক খুদে বার্তায় এই কথা জানায়। এতে বলা হয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর নজরদারি সতর্কতা বাড়িয়েছে। এদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার থেকে শুরু হওয়া মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বার্ষিক যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে বলেছে তারা কেন্দ্রীয় উপদ্বীপে পরিস্থিতি আরো খারাপ বলে জানিয়েছেন। ফ্রিডম শিল্টর নামে এই যৌথ সামরিক মহড়াটি আগামী 20 মার্চ পর্যন্ত চলমান থাকবে। সূত্র রয়টার্সের। পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়ার আলোচনায় বসবে না ইরান, জানালো স্থায়ী মিশন। ইরানের সঙ্গে আলোচনায় বসার অর্থ যদি এদেশে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেরকম আলোচনা শুরু থেকেই বসবে না তেহরান। জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন রোববার এক্স বার্তায় এভাবে সুস্পষ্ট করে তেহরানের অবস্থান জানিয়ে দিয়েছেন। ওই বার্তায় বলা হচ্ছে যদি আলোচনার উদ্দেশ্যে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি বন্ধ করে দেওয়া হয় তাহলে সেরকম যে কোনো আলোচনা অনুষ্ঠিত হবে না। ইরানের স্থায়ী মিশনের এক্স বার্তায় আরো বলা হয়েছে ইরান এমন কোন আলোচনা মেনে নেবে না যেখানে হোয়াইট হাউসের দাবি করতে পারে যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যা অর্জন করতে ব্যর্থ হয়েছেন তা এখনো অর্জিত হয়নি। ওই বার্তায় বলা হয়েছে ইরানের পরমাণু কর্মসূচি যাতে সামরিক খাতে প্রবাহিত হতে না পারে সেজন্য সম্ভাব্য উদ্বেগ প্রকাশন করার লক্ষ্যে তেহরান আলোচনায় বসায় বিষয়টি করতে রাজি আছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে একটি চুক্তির লক্ষ্যে তেহরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন ওই আগ্রহের বিষয়টি জানিয়ে তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে একটি চিঠি দিয়েছেন, যদিও ইরান কোনো চিঠি পাওয়ার বিষয়টি অস্বীকার করেছে। সূত্র পাস্টুরে MMIGR। ইউরোপকে পরমাণু শক্তিধর করতে চান জার্মানি হবু চ্যান্সেলর। জার্মানির চ্যান্সেলর হতে যাওয়া
ফ্রেডরিক মেট্রো জানিয়েছেন তিনি ইউরোপে পরমাণু শক্তিধর করতে চান। এজন্য তিনি ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি নিয়ে আলোচনা করতে চান বলে জানিয়েছেন। তবে এটি ইউরোপের জন্য যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষা বিকল্প হিসেবে নয়, বরং সম্পূর্ণ ব্যবহার অংশ হিসেবে বিবেচিত হবে। এদিকে স্থানীয় সময় রবিবার এক রেডিও সাক্ষাৎকারে ফ্রেডরিক মৎস্য বলেছেন, পারমাণবিক শক্তিকে ইউরোপকে শক্তিশালী করতে হবে। এর জন্য পারমাণবিক অস্ত্র ভাবে একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এ বিষয়ে আমাদের কথা বলা উচিত। আমাদের পারস্পরিক পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা আরো শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, আমরা উভয় দেশের সঙ্গে আলোচনা করতে চাই, তবে অবশ্যই এটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক সুরক্ষা ব্যবস্থার সম্পর্ক হিসেবে থাকবে। আমরা চাই যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি আমাদের ঢাল হিসেবে থাকুক। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন এই শীর্ষ সম্মেলনের নেতারা প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধির পরিকল্পনা সমর্থন করেছেন। রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের পর ইউরোপে দেশগুলোর মধ্যে উদ্বেগ বেড়েছে। সূত্র ফাস্ট টুডে। যুদ্ধ বিধ্বস্ত গাজা পুনর্গঠনের পরিকল্পনা ছাড়া ইউরোপীয় দেশের সমর্থন। ইউরোপের 4 প্রধান অর্থনীতি দেশ বলেছে তারা ফিলিস্তিন বিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্গঠনে আরব সমর্থিত পরিকল্পনাকে সমর্থন করেছেন। গতকাল ফ্রান্স, জার্মানি, ইটালি, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আরব সমর্থিত পরিকল্পনাটি বাস্তবসম্মত বলে স্বাগত জানিয়েছেন। এই পরিকল্পনায় 5 বছরের মধ্যেই গাজা পুনর্গঠনের কথা বলা হয়েছে। আরব সমর্থিত পরিকল্পনাটি বাস্তবায়নে ন্যায় ধরা হয়েছে $5,300 কোটি। গাজা থেকে ফিলিস্তিনে বাস্তুচ্যুত না করেই পরিকল্পনাটির বাস্তবায়নের কথা বলা হয়েছে। গাজা পুনর্গঠনে মিশর পরিকল্পনাটি ইতিমধ্যেই আরব নেতাদের অনুমোদন করেছেন। কায়রোর গত মঙ্গলবার আরব লীগের সম্মেলনে মিশরের প্রস্তাবটি অনুমোদন করা হয়। এর 3 দিন পর গতকাল জেদ্দা ইসলামী অসহযোগী সংস্থা এবং ওআইসির বৈঠকে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। কিন্তু আরব সমর্থিত পরিকল্পনাটি ইসরায়েল আমেরিকা প্রত্যাখ্যান করেছে। যুদ্ধ পরবর্তী গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা উপত্যকায় জোর করে খালি করার পরিকল্পনা রয়েছে তার। সূত্র ফাস্ট টুডে, এসআইবি জেআর। ইসরায়েলে উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরপর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানে মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা বলছে প্রায় 180টি মিসাইল ছোড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূপাতিত করা হয়েছে। তবে মধ্য এবং দক্ষিণ অঞ্চলে কিছু আঘাতের ঘটনা ঘটেছে। ইরানকে এই হামলা পরিণাম ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েল। এদিকে ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন হামলা তেল আবিব অন্তত 2 জন কিছুটা আহত হয়েছেন। সম্প্রতি হামাস, হিজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইরান রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি। তবে ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরো হামলা চালানো হবে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে তারা ইসরায়েলকে সহায়তা করছে। অন্যদিকে যুক্তরাজ্য বলছে যুদ্ধে ইসরায়েলকে সহায়তা কাজে অংশ নিতে ব্রিটিশ সৈন্যরা। ইরান শনিবার ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করে বলেছিলেন তাদের মিত্র হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নেওয়া হয়েছে। সূত্র ফাস্ট টুডে। জাতীয় ঐক্য সর্বোচ্চ অধিকার, ঐক্যবদ্ধ থেকে শত্রুর যে কোনো হুমকিকে নস্যাৎ করতে ইরানের প্রেসিডেন্টের ঘোষণা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতীয় ঐক্যকে এই মুহূর্তে তার দেশের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বর্ণনা করেছেন। তিনি বিদ্যমান সমস্যাবলী সমাধানের জন্য সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল সন্ধ্যায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে ইফতার পূর্ব এক বৈঠকে আহ্বান জানান। ওই বৈঠকে প্রেসিডেন্টের পাশাপাশি পার্লামেন্টের স্পিকার, বিচার বিভাগের প্রধান সদস্যের শীর্ষস্থানে অসামরিক ও বেসামরিক কর্মকর্তার অংশগ্রহণ করেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তার বক্তব্যে বলেন, এটি ঐক্যবদ্ধ জাতিকে দামিয়ে রাখার শক্তি। কারণেই যে জাতির একজন নেতা আছে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যপানে এগিয়ে যাচ্ছে, সেই জাতিকে কেউ আটকে রাখতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, আমরা শত্রুর যে কোনো দুর্বিসন্ধি নস্যাৎ করে দেওয়ার ক্ষমতা রাখি। শত্রুর কোন ধরনের হুমকির কাছে আমরা আত্মসমর্পণ করব না। দেশের ঐক্য সংহতি প্রতিষ্ঠা করার মাধ্যমে এই শক্তি অর্জন করা সম্ভব। সূত্র ফাস্ট টুডে, MMI-MAR। ইসরায়েলের সামরিক কারখানা সহ 3 অঞ্চলে ভয়াবহ হামলা, বহু হতাহত। ইসরায়েলের মধ্যাঞ্চলে শনিবার লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে। এতে 11 জন আহত হয়েছেন। পাশাপাশি ইসরায়েলের উত্তর দিকের হাইফা শহরের কাছে জুবুলান সামরিক কারখানায় একগুচ্ছ রকেট হামলা চালিয়েছে ইরান। হিজবুল্লাহ এর আগে গোষ্ঠী তেল আবিবের দক্ষিণে পালমাহিম বিমান ঘাঁটিতে ড্রোন হামলার কথা জানিয়েছে। আজ ভোরে ইসরায়েলের মধ্যাঞ্চল রকেট হামলার ঘটনা ঘটে। এ সময় একটি বাড়িতে রকেট আঘাত হানে। ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে রকেটের পার্সেলনিক আঘাতে 11 জন আহত হয়েছেন।
এদিকে তেল আবিবের একটি বিমান বাহিনীর ঘাঁটিতে উত্তর ইসরায়েল একটি সামরিক কারখানায় হামলার কথা হিজবুল্লাহ বিবৃতিতে জানাল। এরই মধ্যে ইসরায়েলে হামলার কিছু জানেনি ইরানের সমতুল্য লেবানন সশস্ত্র গোষ্ঠী। এদিকে এই হামলা ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স চালিয়েছে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সূত্র আরব নিউজের।